পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। ঠাকুর সত্যানুসরণে বললেন, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমাদের যে কোনো বিষয় ঈশ্বর সম্বন্ধে যদি আমরা জানতে যাই, তাহলে আমাদের প্রথমে সেই বিষয়ে শিক্ষা অর্জন করতে হবে। যদি আমরা তবলাবাদক হতে চাই, তাহলে তবলার মাস্টারের কাছে যেতে হবে, শিখতে হবে। যে কোনো জিনিসেই এক্সপার্ট হতে গেলে যিনি তা জানেন বোঝেন তার কাছে আশ্রয় নিতে হবে, এবং তার কাছ থেকে আমরা শিখে নিতে পারবো। শিক্ষাটাই হচ্ছে আমাদের আসল ভিত্তি। ধর্মকে জানতে গেলে কোনো ধার্মিক ব্যক্তির সঙ্গ করতে হবে এবং তার কাছ থেকে জেনে নিতে হবে সাধন ভজন সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে। যা ধর্ম নয় নয় তাকে ধর্ম নাম দিয়ে যদি চালায়, তাহলে সেটা ধর্ম হয়ে যাবে না। যেন তেন প্রকারেণ নোঃসাং জীবনং বর্ধন্তি চোপি ধিয়তে স্বধর্ম। আমার বাঁচা বাড়া যদি এমন ভাবে অগ্রসর হয়, যার ভিতর দিয়ে অপরের বাঁচা বাড়াটাকে পরিপুষ্ট করে তুলব, কখনো ব্যাহত করব না, সেইখানেই ধর্ম বজায় থাকে। সবসময় নজর রাখা দরকার যে পরিবেশের কাছ থেকে যা আমি নিই, যা আমি পেয়েছি, তা আমি কখনো উল্লঙ্ঘন করতে পারি না, অস্বীকার করতে পারি না। তার তুলনায় পরিবেশের জন্য আমার দেওয়া বা করাটা সমচীন অনুপাতে হওয়া উচিত। বেশি যদি না হয়, অন্তত সমান সমানও করতে হবে। আমার যোগ্যতা যদি বেশি নাও থাকে, তা সাধ্যমতো আমার চেষ্টার ত্রুটি থাকবে না, যেন আমি হ্যাম্পার না করি জীবনে কাউকে কোনো শুভ কাজে। এই দেওয়াটাই বা করাটাই কিন্তু অনেক। আমি অসুস্থ, আমাকে হয়তো একজন সেবা করছে, একটা চাউনির ভিতর দিয়ে এমন কৃতজ্ঞতার অভিব্যক্তি যে আমি তাকে দেখতে পারি যে তার বুক ভরা তৃপ্তি, এই দৃষ্টিতেই সমস্ত ব্যাধি নির্মূল হয়ে যায়। তাই বলা হয়, পরমপিতার চাউনিতে প্রেম, কথায় প্রেম, বাক্যে প্রেম, চলনে প্রেম, প্রেম ঝরে পড়ছে সর্বত্র। তিনি যদি কাউকে ভর্ৎসনা করেন, বকেন, তার মধ্যেও প্রেম ঝরে। প্রত্যেকটা মানুষ আমরা এই মূল্যবান জীবনকে যেন সেই দৃষ্টিতে দেখতে পারি, অথবা আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্য প্রিয়, অপরের কাছ থেকে জীবন এবং স্বাচ্ছন্দ্য প্রিয় হয়েও সেগুলো গ্রহণ না করতে পারলে সবই বেকার হয়ে যায়। এই কথা মন্ত্র জপের মতো স্মরণ রাখা লাগবে যে প্রত্যেকটি এভরি অ্যাকশন উইল বি ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি আজকে যেভাবে মানুষকে আঘাত দেব, সমস্ত আঘাত আমাকে বহু গুণে বর্ধিত হয়ে আমাকে আছড়ে পড়বে। এমন তরে চলনে অভ্যস্ত হওয়া প্রকৃত শিক্ষা। সমুচীনভাবে শিক্ষিত হওয়া লাগবে, সমুচীনভাবে শিক্ষিত করা লাগবে। অবতার মহাপুরুষ যতবার এসছেন ধরার বুকে, ততবার এই শিক্ষায় দান করেছেন। একদিন একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। বহু মানুষ আমরা বলে থাকি, যেই রাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। আবার অনেকে সংকীর্ণ বুদ্ধি যুক্ত মানুষ, শ্রীকৃষ্ণ আলাদা, রামচন্দ্র আলাদা, তাদের ফ্যামিলিগত পরিবারগত দিক দিয়েও আলাদা, সব দিক দিয়েই আলাদা, এবং বিভিন্ন ভিন্ন ভিন্ন যুগে তারা অবতীর্ণ হয়েছেন। একজনের চালচলন, কথাবার্তা, আচার আচরণ, জীবনী আর একজনের জীবনীর সঙ্গে মোটেই মেলে না। তাহলে একই ব্যক্তি কি করে হবে? আমি কালীমেলা গেছিলাম ঠাকুরের উৎসবে, সেখানকার গুরু ভাইরা নিয়ে গেছিল। উৎসব করার পরে যখন দেখি গ্রামের পর গ্রাম নেই, মাইলের পর মাইল শুধু রাস্তা, পাহাড়, জঙ্গল আর খোলা মাঠ, আর মাঝে মাঝে নদী এক আধটা।
ঝর্ণার জল, এটাকে বলে দণ্ডকারণ্য। ভগবান রামচন্দ্র 14 বছর বনবাসে ছিলেন সীতা মাকে সঙ্গে নিয়ে, এবং সঙ্গে ছিল ছোট ভাই লক্ষণ। তারা হেঁটে হেঁটে, কোনো যানবাহন নয়, খালি পায়ে হেঁটে হেঁটে সমগ্র জঙ্গল পরিক্রমা করছেন। গ্রীষ্মকাল, প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে পিপাসা পেয়েছে সীতা মায়ের। সীতা মা বললেন, প্রভু, আমার ভীষণ জল পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে। ভগবান বললেন, সেই তো, এখানে ঝর্ণা বা নদী কোথায় পাই? কিছুই তো দেখা যাচ্ছে না, কোনো গ্রামগঞ্জ নেই, একটা মানুষও নেই, কাকে যে জিজ্ঞেস করি? ওই জঙ্গলের মাঝে ছিল একটা ময়ূর। ভগবান ময়ূরের ভাষা বুঝতেন। ময়ূর তার ভাষাতে বলল, প্রভু, আমি আপনাকে দেখাতে পারি সেই জলাশয় যেখানে পরিষ্কার ঝর্ণার জল জমায়িত হয়, সেখানে জল সবাই পানীয় হিসাবে গ্রহণ করে, কিন্তু কোনো রাস্তা নেই। আমি উড়ে উড়ে যাচ্ছি, আপনি রাস্তা হারিয়ে ফেলবেন না, একটা করে আমি পালক দাঁতে করে ছিঁড়ে ফেলে ফেলে যাচ্ছি, আপনি সেই পালককে লক্ষ্য করে এগিয়ে আসুন। বলে সে তার ভগবান রামচন্দ্রের পা অনেক বড় বড়, লম্বা লম্বা, আর অতটুকু ময়ূরের পায়ের স্টেপিং খুব ছোট ছোট, তাই সে দৌড়ে দৌড়ে উড়ে উড়ে, একে তো ভালো উঠতে পারে না ময়ূর, সে একেবারে আলামারা হয়ে গেছে, ধক ধক করছে। আর কিছু দূর গিয়েই একটা করে নিজের পালক ছিঁড়ে ফেলে দিচ্ছেন দাঁতে করে কেটে। সেই পালককে ফলো করে করে যাচ্ছেন ভগবান রামচন্দ্র এবং সীতা দেবী। অনেকটা চলে যাওয়ার পর যখন নদীর কিনারে গিয়ে পৌঁছালো, লাস্ট পালকটাও দাঁতে ছিঁড়ে ফেললেন এবং দেখালেন, এই সেই নদী। প্রভু দেখছেন ধকধক করছে জীবন, সমস্ত পালক শেষ, এই বয়সে আর পালকও হবে না তোমার, তুমি এমন করে জীবনকে বিপন্ন করতে গেলে কেন? তখন তার ভাষায় বলছেন, তাকে কোলে নিয়ে আদর করে বলছেন, তোমার গোটা শরীরে রক্ত ঝরছে, কাঁচা পালক তুলে দিয়েছ, শরীর ধক ধক করছে। বলে, প্রভু, তবুও তো জানবো আমার এই জীবন সার্থক হলো, প্রভুর একটু কাছেও লাগতে পেরেছি, আমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আমি খুব কৃতার্থ যে এতটুকু কাজে লাগতে পেরেছি আপনার। তখন ভগবান বলছেন, শোনো, তুমি জেনে রাখো, পৃথিবীতে ভালোবাসা একতরফা হয় না। তাই তুমি যখন তোমার জীবনকে উৎসর্গ দিয়ে তোমার প্রভুর জন্য পথ নির্দেশিকা করতে গিয়ে তোমার সমস্ত কাঁচা পালক তুলে ফেলেছ, রক্ত ঝরছে, ধক ধক করছো, একটু পরেই হয়তো মারা যাবে, এই ভালোবাসার বিনিময় বেকার হবে না। পরমপিতাকে যে ভালোবাসে, তিনি সারা জীবন ধরে তার প্রতিদান করতেই থাকেন, দিতেই থাকেন। কিরকম? বলে, দাপরে আমি যখন ভগবান শ্রীকৃষ্ণ রূপে আসব, তখন তোমার এই পালক আমি মাথায় ছিঁড়ে বয়ে নিয়ে চলবো সারা জীবন। তাই দাপরে ভগবান শ্রীকৃষ্ণ সেই ময়ূরের পাখা মাথায় নিয়ে থাকতেন। সেই দণ্ডকারণ্যে গেছিলাম, যেখান থেকে সীতা দেবীকে হরণ করা হয়েছিল, সেখানে গেছিলাম। অপূর্ব অনুভূতি হলো যে আজও তো সেই সমস্ত জায়গাগুলো আছে, এবং এই নিরালা নির্বিশেষে এই জঙ্গল, এই পাহাড়, গ্রামগঞ্জ বিহীন এলাকা, আর এখানে এই রকম রাবণের মতো দুষ্কৃত ব্যক্তির অপহরণ সম্ভব হয়েছে, সেই কারণেই কোনো লোকালয় নেই। তাই ভালোবাসা, ঈশ্বরকে যদি একবার কেউ ভালোবাসে, ঈশ্বর তাকে সারা জীবন ভালোবাসেন। বিরূপাক্ষদা জিজ্ঞেস করছেন, মনে করুন কোন সময় আমি আপনার সৎ মন্ত্রের দীক্ষা নিয়েছিলাম, সস্তনী নিয়েছিলাম, ঠিক ঠিক পালন করতাম, আমার পরিবেশ আমাকে উদ্বুদ্ধ করত,
পরবর্তীতে আমার মন খারাপ হয়ে যায়, পরিবেশের কারণে হোক, ব্যক্তিগত সমস্যার কারণে হোক, আমি আপনাকে ছেড়ে বিচ্ছিন্ন হয়ে গেলাম, বিরোধী হয়ে গেলাম, তাহলে কি আমার সাধন, ভজন, দীক্ষা সব বিফলে যাবে? যে কথা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন গীতায় জিজ্ঞেস করেছিলেন, একই উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যেটা ঠাকুর অনুকূল চন্দ্র সেই উত্তরই দিলেন। বললেন, শুনে রাখুন বিরূপাক্ষদা, সদ্গুরুর দীক্ষা এত জরুরি যে যে কোনো পরিস্থিতিতে মানুষ একদিনের জন্যও যদি তার নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি করে থাকে, একদিনের জন্যও তাকে ভোগ নিবেদন করে থাকে, একদিনের জন্য যদি তার প্রতি প্রেম ভক্তি সঞ্চারিত হয়ে থাকে, পরবর্তীতে যদি তাকে ছেড়েও দেয়, ভগবান তাকে ছাড়েন না। জীবনের যে কোনো পরিস্থিতিতে, সংকটময় মুমূর্ষ পরিস্থিতিতে সে যদি আবার ভগবানকে স্মরণ মনন করে, ভগবান যে কোনো রূপ ধরে, ভেষ ধরে তাকে রক্ষা করেন। এ তো গেল ইহজন্মের কথা। পরজন্মে তার আত্মা যখন দেহ ত্যাগ করে, তখন তিনি তাকে অনুসরণ করেন, আবার উচ্চ পরিবারে, উচ্চ সংস্কারওয়ালা পরিবারে তার জন্ম দেন। তারপরে যেন সদ্গুরুর সে আবার দীক্ষা পায়, সাধনা সম্পূর্ণ করতে পারে, তার ব্যবস্থাও করে দেন। তাই সদ্গুরুর দায় দায়িত্ব এতটা, জন্ম জন্মান্তরেও তিনি তাকে ছেড়ে যান না। আমরা সেই সদ্গুরুকে পেয়েছি, সব থেকে লাভদায়ক। পৃথিবীতে দুঃখ অসম্ভব হয়ে ওঠে কি করলে? করে জেনে নিতে হয়। যদি না আসে, যদি ক্ষমতা, তাহলে শিক্ষা হয়। স্বার্থান্ধতা একটি ভুল চিন্তার ফল। ঠিক চিন্তাটা কি? ঠিক আচরণ করা, যার দ্বারা শ্রদ্ধার সঙ্গে তাদের সঙ্গ সেবা করা যায়, তবেই ঠিক চিন্তা। আমাকে দুশ্চিন্তা খারাপ পথে নিয়ে যাবে, আর সঠিক চিন্তা সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আচরণ করার প্রবণতা মানুষের মধ্যে জাগতে পারে। বই আমাদের সে প্রেরণা দিতে পারে না, মানুষ তা পারে। বিশেষ করে আচরণ সিদ্ধ মানুষ দিতে পারে। মানুষকে এমন ভাবে অভ্যাস করতে হবে যাতে প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি প্রদেশ, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি পরিবার যেন অনন্য গ্রাম, জেলা, প্রদেশ, পরিবার পূরণের জন্য প্রস্তুত থাকে। এতে বিভিন্ন স্বার্থের একটা বাস্তব সংযোজন, বন্ধন সৃষ্টি হয়। আর সেই বাস্তব সংযোজন, বন্ধন যেন আমার অহংকারের বিষয় না হয়ে দাঁড়ায়। আমরা ভারতবাসী আর্য ঋষির দেশ এ জন্মেছি, তাই আমাদের মধ্যে প্রাচুর্য সম্পদের অধিকারী আমরা জন্ম থেকেই। পৃথিবীর কোন দেশে এই শিক্ষা আমরা পাব না। আমাদের পূর্বপুরুষ যে ঋষি ছিলেন, তার প্রমাণ আজও বহন করে। আমরা আজও গোত্রপিতাদের পরিচয় দিয়ে থাকি, ভরদ্বাজ, শাণ্ডিল্য, বাৎস গোত্র, আমরা গোত্র পিতা হিসাবে তাদের পরিচয় দিয়ে থাকি। এই ঋষির রক্ত আমাদের ধমনীতে বইছে কোটি কোটি বছরেও, যেখানে রক্তের গুণ নষ্ট হয় না। আমরা শুধু সেই কালচারটাই অভ্যস্ত নই বলে, ম্লেচ্ছ কালচারে ঋষির কালচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা আবার পেয়েছি সেই বর্তমান যুগ পুরুষোত্তম ঋষিকে। তার কালচার গুলো যদি টোটো ফলো আপ করি, দুদিনে আমরা দেবত্ব অর্জন করতে কোনো সন্দেহ নেই। পারস্পরিক সেবার মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত
আমরা সকলকে আলিঙ্গন করতে পারবো। দুঃখ দুঃখিত হয়ে ফিরে যাবে, বাস্তবে কখনো আমাদেরকে নাড়া দিতে পারবে না। গ্রহ নক্ষত্র ক্রমাগত ঘুরছে, তাদের মধ্যে কোনো সংঘর্ষ হচ্ছে না, কারণ তাদের প্রত্যেকের চলা, প্রত্যেকের কক্ষপথ পৃথক, প্রত্যেকে সচল হয়ে নিজের অস্তিত্বকে ঠিক রাখছে। অস্তিত্বকে বিপন্ন না করে চিন্তার মধ্যে সেই রকম একটা ধাঁচ নিয়ে আসাটাই অন্যের স্বার্থের প্রথম। আমরা যদি এইভাবে স্বার্থ বিবেচনা করতে অভ্যস্ত হতাম, তাহলে পৃথিবীতে কোনো যুদ্ধই হতো না। গ্রহের প্রভাব কি এবং রত্ন ধারণ করে কি গ্রহের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়? সমস্ত গ্রহেরই প্রভাব আছে। পৃথিবীও আমাদের উপর যেমন চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা হয়, বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ গ্রহের শুভ প্রভাব থাকে, আবার বিশেষ বিশেষ লোকের উপর কোনো কোনো গ্রহের ক্ষতিকর প্রভাবও থাকে। যেটা মঙ্গলকর তার সুযোগ নেওয়া ভালো, এবং যেটা অমঙ্গলকর তা নিবারণ করার ব্যবস্থা করা দরকার। বিহিত তপস্যায় মানুষ তার মানসিক স্তরকে এমন উচ্চ স্তরে তুলে নিতে পারে যেখানে গ্রহের অমঙ্গলজনক প্রভাব তার উপরে ক্রিয়াশীল না হয়। অশুভ গ্রহ বা গেরো যদি মনের নাগাল না পায়, তাহলে বেশি ক্ষতি করতে পারে না। আর সুনির্বাচিত রত্নাদি অশুভ ফল অনেকখানি নিবারণ করে। প্রত্যেক গ্রহ কতকগুলি রশ্মি নির্গত করে, সব রকম রশ্মি সবার পক্ষে ভালো নয়। রত্নাদি ধারণ করলে অশুভ রশ্মিগুলি অনেকটা প্রতিহত হতে পারে, সেগুলি শরীর বিধানে প্রবেশ করে মনকে আক্রমণ করতে পারে কম। ভগবত্তায় মন্দ আছে কিনা, অর্থাৎ ভাগবত চিন্তা, ভগবানের নাম ধ্যান, এর মধ্যে কোনো সাইড ইফেক্ট বা মন্দ ভাব আছে কিনা। সমস্ত ভাবই ভগবান থেকে। ভগবত্তা বলতে মন্দকে বোঝায় না। মন্দ শয়তান ভগবত্তার বিপরীত মেরু। যেমন অন্ধকার না থাকলে আলোর অস্তিত্ব বোঝা যায় না, পাপ না থাকলে পুণ্যের বোধ আসে না। ভগবান বাস্তব, শয়তান মানে হতবুদ্ধি বা মূর্খতা। যে যতখানি ভগবান সর্বস্ব, সে ততখানি শয়তানের আধিপত্য থেকে মুক্ত। ভগবানের সাথে মুক্ত থেকে তার পথ অতিক্রম করা যায়। ভালো মন্দের বিভেদ করতে পারাটা, মন্দকে অতিক্রম করতে পারাটাই জ্ঞান বা অভিজ্ঞতা। ভালো মন্দের দ্বন্দ্ব যদি না থাকতো, তাহলে আমাদের বোধ জ্ঞান উপলব্ধি অগ্রসর হতে পারত না। সেই হিসাবে মন্দও মন্দ নয়, তার কাছে যে মন্দটা অতিক্রম করতে পেরেছে, অর্থাৎ মন্দকেও সত্তা পোষণী করে নিতে পেরেছে, সেখানেই তার বাহুল্যতা। সাম্প্রদায়িক বিরোধ কখন হয়? মানুষ যখন ঈশ্বর ধর্ম আদর্শ বিরোধী হয়, তখনই তারা সাম্প্রদায়িক বিরোধীতে প্রবৃত্তি লাভ করে। মানুষ কখনো ঈশ্বরমুখী হয়, তখনই সে সকলকে আপন বোধে ভালোবাসে, সেবা করে, কারণ সে জানে সেও ঈশ্বরের, সকলেই ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বরকে ভালো না বেসে সে পারে না। পিতৃভক্ত সন্তান কি কখনো অন্যান্য ভাইদের ভালো না বেসে পারে? সমাজের বিশিষ্ট স্বাভাবিক প্রতিনিধিকে যদি কোনো লোককে বিভিন্ন সম্প্রদায়ের বেশিরভাগ লোক আপনজন বলে মনে করে, সমর্থন করে, তাহলে বুঝতে হবে সে সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি এবং ঈশ্বরের এক বিশেষ প্রতিনিধি। গণতন্ত্র এবং নির্বাচনের ক্ষেত্রে এমন লোক আশীর্বাদ স্বরূপ। যে লোক যত বেশি লোকের স্বার্থকে, ইষ্ট স্বার্থকে নির্বিরোধভাবে পোষণ দিতে পারে, পক্ষপাত শূন্য হয়ে পূরণ করতে পারে, সে লোক তত ক্ষমতাবান। এইটি ধরে নিতে হয়।
যাদের মধ্যে ক্রূরতা কঠোরতা বিদ্যমান, তারাও স্বার্থ সংঘাতের সময় এমনতর লোকের বিচার বিবেচনা সমাধান মেনে নিতে আগ্রহশীল হয়। কোনো লোক যদি খেয়ালের দ্বারা পরিচালিত হয়, বিশেষ কতকগুলি লোককে পছন্দ করে আর বিশেষ লোককে পছন্দ করে না, তাদের উপর বিরূপ হয়, এই প্রকৃতি তাকে এমন অভিভূত ও সংকীর্ণ দৃষ্টি সম্পন্ন করে তুলবে এক সময় যে নিরপেক্ষভাবে সে নিরোধ মেটাতে পারবে না। এই বিরোধ মেটাতে পারে না বলে তখন সে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যে কোনো পক্ষের সঙ্গে মিশে যায়। তাই তাদের দোষ ত্রুটি কিছু থাকলেও দ্রুত সংশোধন করে নিতে হয়, অন্য পক্ষের উপরে সুবিচার করতে হয়। কাউকে ছুত বলে দেখতে পারি না বলে দূরে সরিয়ে রাখলে হবে না। এই পৃথিবীতে সকলেই আমাদের বন্ধু বান্ধব, অমৃত পথযাত্রী। তাই আমাদের মানুষের বৃত্তির ক্ষুধার কি কোনো শেষ আছে? খোরাক যোগায় যে কোনো অপরাগ হয়, তখন লোকে বৃত্তি ক্ষুধা ক্ষিপ্ত করে তাকেই খেয়ে ফেলতে উদ্যত হয়। একজনকে যদি ক্রমাগত টাকা দেওয়া যায়, সে কিছু না করে, তাহলে এতে প্রথমে জন্মাবে প্রত্যাশা। আশা প্রত্যাশা বাড়তে বাড়তে তার দাবিতে পরিণত হবে, আর এই দাবি পূরণ করতে না পারলে তখন তোমার নিন্দাবান্দা করবে সে, আর প্রাণ বিপন্ন করে দিতে পারে। বাইরের লোকের কথা ছেড়ে দিলাম, পরিবারের লোকের মধ্যেও এই চাহিদা মেটাতে না পারলে পেয়ে এসেছে যারা খেয়াল মতো, এখন যদি না পায় তোমার বিরুদ্ধে চলে যাবে। তখন হয়তো পরিবারের লোক পরস্পরের জন্য যাতে ত্যাগ স্বীকার করতে শেখে, এমনভাবে প্রত্যেকটি প্রলুব্ধ করে তুলতে হয়। স্বার্থান্ধ ভোগ প্রবণতার প্রশ্রয় দিলে হয় না, মানুষকে জাহান্নামের পথে তা ঠেলে দেয়। অমঙ্গলের মাঙ্গলিক নিয়ন্ত্রণ কখন সম্ভব হয়? হিসাব করতে গিয়ে ঝড় ঝঞ্ঝা, বন্যা, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এইসব জিনিসকে অকল্যাণকর বলে আমরা জানি। এইগুলো শুধু অকল্যাণকর নয়, এগুলির মধ্যে কল্যাণের উপাদান ঢের রয়েছে। তাছাড়া মানুষ প্রকৃতির অন্তর্গত, সব সময় চেষ্টা করে বাধাকে বাধ্য করে সত্তাকে সংরক্ষণ এবং সম্বর্ধনের মধ্যে মানুষ প্রকৃতিগত প্রবণতাই হলো ধর্মের মূল ভিত্তি। স্বাভাবিক প্রকৃতি যত সতেজ থাকে ততই অমঙ্গলকর তার মাঙ্গলিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এতেই সমতা বজায় থাকে। মানুষ প্রকৃতির দাস হয় না, প্রকৃতির উপর প্রভুত্ব করতে শেখে। এইভাবেই তার অজ্ঞতা দূর। শক্তি ও জ্ঞানের পাল্লা বেড়ে যায়। মানুষ যতই সূক্ষ্ম চিন্তায় নিজের সমস্যার সমাধান করতে শেখে, ততই সে আধ্যাত্মিক জগৎ এবং সমস্ত সত্তার জগতে এগিয়ে যায়। পরমপিতার বিধানের মধ্যে নিয়ন্ত্রণ, আর যদি নিজে নিয়ন্ত্রণ না করতে পারে তবে তার ত্রুটি মানুষের সর্বনাশের কারণ হয়ে ওঠে। একেই বলে কালের প্রভাব অতিক্রম করা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু জেঠু। আজ আমরা